এমনকি বাচ্চারা এখনকার দিনে টিফিন পর্যন্ত বন্ধুদেরকে দেখানোর জন্য কম্পিটিশন করে বাড়ির থেকে টিফিন আনতে চায় যে আমাকে এই টিফিন দিতে হবে, আমাকে ওই টিফিন বানিয়ে দিতে হবে, আমি এই ধরনের সাধারণ টিফিন নেব না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবং বাচ্চাদের এই দুজনের মধ্যে তৈরি হওয়া একটা সমস্যার কথা। সমস্যাটা এটাই যে আমাদের অনেকের বাচ্চারাই অনেক সময় কিছু কিনে দেওয়ার বায়না করে থাকে। সেই সমস্যাটাকে যদি আমরা সমাধান না করতে পারি, কি মারাত্মক ক্ষতি হবে তাহলে বাচ্চাদের ভবিষ্যতের, আর কিভাবে সমস্যাটার সমাধান করা যায়, এই সমস্ত ব্যাপারগুলোই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। আপনার সামর্থ্য থাকুক বা সামর্থ্য না থাকুক, এই যে বাচ্চাকে বিভিন্ন সময় যখন যা চাইছে কিনে দিচ্ছেন, কখনো অপ্রস্তুত হওয়ার ভয়েতে, লজ্জায় পড়ার ভয়েতে বাচ্চাকে কিনে দিচ্ছেন, কখনো আপনার পয়সা আছে, আপনার পক্ষে সম্ভব কিনে দেওয়া, সেই জন্য বাচ্চা যা চাইছে আপনার বাচ্চাকে কিনে দিচ্ছেন। কখনো এরকম হয়ে থাকে যে আমরা নিজেরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, হয়তো ছোটোবেলায় আমরা এটা পাইনি, এখন ওরা পাচ্ছে, ওদেরকে কিনে দিই। অনেক বাবাই মনে করেন যে আমরা হয়তো কষ্ট করেছি, ওদেরকে সেই কষ্টের মধ্যে আমরা রাখবো না, ওরা যা চাইছে আমরা ওদেরকে কিনে দিই। কখনো এই ভাবনা থেকে আমরা বাচ্চাদেরকে ওরা যা চায় তাই কিনে দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করি। আবার কখনো এরকম হয়ে থাকে যে মা বাবা সময় দিতে পারছেন না বাচ্চাকে, বাচ্চা একা একা অনেকটা টাইম খেলছে, একা একা অনেকটা টাইম কাটাচ্ছে, মা বাবার পক্ষে বাচ্চাকে দেওয়ার মতন সময় নেই। তখন মা বাবা কি করেন যে বাচ্চাকে তো সময় দিতে পারছি না, বাচ্চাকে এত এত জিনিস কিনে দিই, ওগুলো নিয়েও ভালো থাকুক, খুশি থাকুক। প্রত্যেক ক্ষেত্রেই আপনার সামর্থ্য থাকুক বা সামর্থ্য না থাকুক, আপনি যখনই আপনার বাচ্চাকে বাচ্চার প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে দিচ্ছেন বা যখনই বাচ্চা যা চাইছে বাচ্চাকে কিনে দিচ্ছেন, তখনই মনে রাখবেন আপনিই কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করছেন, এবং এই ঘটনা যতবার ঘটছে ততবারই কিন্তু আপনি নিজে থেকেই বাচ্চার ক্ষতি করে দিচ্ছেন। কী কী সমস্যা এর থেকে দেখা দিতে পারে সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি। ফার্স্ট যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, যখন বাচ্চা ছোটোবেলার থেকে দেখছে যে আমি যখন যা চাইছি বাবা মা আমাকে তাই কিনে দিচ্ছে, ছোটোবেলার থেকে যখন বাচ্চা এটা দেখে যাবে, তখন কেবে বাচ্চার এই চাহিদাটা, এই ডিম্যান্ডটা ক্রমশ বাড়তে থাকবে। কারণ ও তো দেখে এসেছে ছোটোবেলার থেকে যে সে যা চেয়েছে তাই সবসময় পেয়ে এসেছে। তো এই চাহিদাটা ওর ক্রমশ বাড়তে থাকবে যত বড় হবে। এবার এই যে চাহিদাটা বাচ্চার বাড়ছে, ক্রমশ ছোটোবেলার থেকে বাড়তে একটা এরকম হিউজ পরিমাণ জিনিসের চাহিদা বাচ্চার তৈরি হচ্ছে। এই চাহিদাটা বাচ্চার কিসের ওপরে বাড়ছে? বাবা মায়ের ওপরে বেস করে বাড়ছে। মানে বাবা মা আমাকে দেবে, বাবা মায়ের কাছ থেকে আমি নেব, বাবা মায়ের কাছ থেকে আমি পেয়ে এসেছি, বাবা মায়ের কাছ থেকে আমি আরও পাবো, এখন এত টাকার ডিমান্ড করছি, এটাও পাবো। এই যে পুরো নির্ভরশীলতাটা, এটা কিন্তু বাবা মায়ের ওপরে বেস করে, এই চাহিদাটা কিন্তু পুরোটাই বাবা মায়ের উপরে বেস করে। ফলে এই সমস্ত বাচ্চাদের কিন্তু নিজের কিছু করার, নিজের দায়িত্বে, নিজের ইনকামে কিছু একটা করব, নিজের সৎপথে ইনকাম করে কিছু একটা কিনবো, সেই মানসিকতাই বাচ্চা তৈরি হবে না। 2 নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, ধরুন আপনার আর্থিক দিক থেকে আপনি মোটামুটি মানে একটা মধ্যবিত্ত পরিবারে যেমন হয় সেরকম পরিবার, যে জিনিসটা 50 টাকা দিয়ে ছোটোবেলায় আপনি কিনে দিতেন, সেইটা বাড়তে বাচ্চার ডিমান্ডটা বাড়তে সেটা হয়তো 50,000 পর্যন্ত চলে যেতে পারে বা 1 লাখ পর্যন্ত চলে যেতে পারে, যে আমার এই জিনিসটা দরকার, আমাকে কিনে দাও, আমাকে একটা মোবাইল কিনে দাও, আমাকে একটা ভালো কোম্পানির মোবাইল কিনে দাও, আমাকে একটা বাইক বা আমাকে একটা এমন কিছু এরকম আর কি। মানে সেই লেভেলটা আমরাই কিন্তু তৈরি করে দিয়েছি যে যখন যা চেয়েছে দিয়েছি। এটা বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু সেই অ্যামাউন্টটা অনেকটা বেশি হয়ে যাবে। আপনার 50 টাকার জিনিস কিনে দিতে আপনার বাড়িতে অশান্তি হয়নি, কিন্তু পরবর্তীকালে যখনই সেটা 50,000 হবে বা 1 লাখ হয়ে যাবে, অ্যামাউন্টটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার বাড়িতে একটা ঝামেলা বা একটা অশান্তি সবসময় চলতে থাকবে। এবং সেটা যে 1 মাসে একবারই হলো তা নয়, 1 মাসে বারবার নানা রকমের ডিমান্ড করতে পারে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য তৈরি হবে। যদি আপনি যখন বাচ্চা যা চাইছে তখনই তাই কিনে দেন, তাহলে আপনার বাচ্চার মধ্যে না কোনো জিনিসেরই গুরুত্ব, যেটা সেই গুরুত্বটাই বাচ্চা শিখবে না, যে এটার এই গুরুত্ব, এটার এই মূল্য, এটাকে এইভাবে যত্ন করতে হয়। এই যত্ন করা জিনিসপত্রের গুরুত্ব দেওয়া, মূল্য বোঝা জিনিসগুলোর, কতটা ইমোশন দিয়ে, কতটা কষ্ট করে আপনি সেটাকে কিনে এনে দিয়েছেন, সেই ব্যাপারগুলো বাচ্চা বুঝবেই না, এই ইমোশনগুলো বাচ্চার মধ্যে তৈরি হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, ছোটোবেলার থেকে যখন বাচ্চা দেখছে আমি যা চাইছি পেয়ে যাচ্ছি, যা চাইছি পাচ্ছি, এই করতে একটা সময় গিয়ে যখন বাচ্চা দেখবে যে আমি বাবা মায়ের কাছ থেকে পাচ্ছি না সেগুলো,
বাবা মায়ের তো একটা সীমাবদ্ধতা আছে, বাবা মা তো অত টাকা খরচ করতে পারবে না, তাদের পক্ষে এখন আর অত খরচ করা সম্ভব না। তো এই ব্যাপারটা যদি ছোটোর থেকে না বোঝানো হয়, বাচ্চা দেখছে পেয়ে যাচ্ছি, চাইছি পাচ্ছি, এটা করতে করতে যখন বাচ্চার একটা টিনেজ বয়স আসবে, বাচ্চা যখন দেখবে আমি এইটা চাইছি অথচ বাবা মার কাছ থেকে পাচ্ছি না, তখন বাচ্চার সাথে বাবা মায়ের একটা বিশাল দূরত্ব তৈরি হবে, একটা বিশাল গ্যাপ তৈরি হবে। বাচ্চারা এখনকার দিনে টিফিন পর্যন্ত বন্ধুদেরকে দেখানোর জন্য কম্পিটিশন করে বাড়ির থেকে টিফিন আনতে চায় যে আমাকে এই টিফিন দিতে হবে, আমাকে ওই টিফিন বানিয়ে দিতে হবে, আমি এই ধরনের সাধারণ টিফিন নেব না। আরও ভয়ঙ্কর দিক হচ্ছে, পাশে আমার বন্ধু, আমার বান্ধবী বা আমার যারা ফ্রেন্ডসরা আছে, তারা দেখবো যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসছে, আমি আমার বাবা মায়ের কাছ থেকে চেয়েও সেই জিনিসটা পাচ্ছি না, আমাকে কিনে দিচ্ছে না। এবং সেখান থেকে কিন্তু বাচ্চারা নানান রকমের মারাত্মক ডিসিশন নিয়ে ফেলে, যেগুলো তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয় এবং তাদের জীবনটাকে শেষ করে দেয়। এগুলো সবই কিন্তু বাচ্চাদের জেদকে প্রশ্রয় দিয়ে আসার ফলে হয়। কারণ আমরা ছোটোর থেকে বাচ্চাদেরকে বোঝাই না যে কতটা সিম্পল থাকলে, কতটা সাধারণভাবে থাকলে এই কম্পিটিশনের ঝামেলায় যেতেই হবে না। এই দেওয়াগুলো ততক্ষণই পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ সেগুলো বাচ্চার বেসিক নিড থাকবে। বেসিক নিড মানে আপনি জানেনই, আপনার বাচ্চার জামা কাপড় কিছু কম আছে বা বাচ্চা খেলতে যাবে, ওর একটা কেয়ার্স হলে ভালো হয়, ওর একটা খেলার প্রপার ড্রেস হলে ভালো হয়। বাচ্চা পড়াশোনা করছে কিন্তু লাইটের ভালো ব্যবস্থা নেই, ওর জন্য একটা লাইট কিনে দিলে ভালো হয়। বাচ্চা প্রপার পড়াশোনা করছে, ওর জন্য একটা যদি টেবিল হয়, ওর চোখটা খারাপ হবে না, পিঠটা সোজা করে বসতে পারবে। এই যে ছোট ছোট ব্যাপার যেগুলো হলে বাচ্চার অ্যাকচুয়ালি ভালো হয়, এরকম কতগুলো ছোট ছোট বিষয় যেগুলো হলে বাচ্চার সত্যিই ভালো হয়, সেগুলো কিনে দেওয়ার পিছনে কোনো কার্পণ্য করবেন না। বাচ্চার যেগুলো বেসিক প্রয়োজন সেগুলো অবশ্যই কিনে দিন, কিন্তু আপনাকেই বুঝতে হবে যে কখন বাচ্চার চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং কখন সেটা বায়নায় বা জেদে পরিণত হচ্ছে, কখন বাচ্চার এতগুলো জিনিসপত্র একই রকম থাকা সত্ত্বেও বাচ্চা আরও ডিম্যান্ড করছে এবং আপনি সেগুলো আবার কিনে দিচ্ছেন। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, মানে আমরা যারা বাবা মা আছি, আমাদের নিজেদের লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। একটি বাচ্চা যদি তার মাকে দেখে বা বাবাকে দেখে যে প্রচুর জিনিসপত্র এক্সেস কিনছে, তখন বাচ্চা তো জানবেই যে যত চাই তত আমি পেয়ে যাব। তো বাবা মা যখন আমরা হয়ে যাব, আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু ঠিকঠাক করতে হবে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে। তো যদি আপনার মধ্যে এরকম কোনো ব্যাপার থেকে থাকে যে আপনি প্রচুর পরিমাণে অযথা এক্সেস জিনিসপত্র কেনেন, সেক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ আপনাকে দেখে কিন্তু আপনার বাচ্চা তৈরি হবে এবং বাচ্চার ভবিষ্যৎটা আরও বেশ কয়েক বছর পরের ঘটনা। সেই সময়ে সিচুয়েশন পাল্টে যাবে, বাচ্চার ডিম্যান্ড চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সমস্তটা কন্ট্রোল করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাই যখন বাচ্চা ছোট আছে, আপনি আপনার মধ্যে আপনার যা ভুল ত্রুটি আছে, আপনারা দুজনে মিলে আলোচনা করে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। তার মধ্যে এটা একটা যে আপনার যদি এক্সেস খরচপাতি বা এক্সেস প্রয়োজনের থেকে বেশি জিনিসপত্র কেনার হ্যাবিট থাকে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে যাতে আপনাকে দেখে বাচ্চা শিখতে না পারে। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার কেন ডিম্যান্ড বাড়ছে সেটা একটু লক্ষ্য করুন। যদি আপনি দেখছেন যে আপনার বাচ্চার এতগুলো জিনিস রয়েছে, তারপরেও বাচ্চা বায়না করছে, সেক্ষেত্রে বাচ্চাকে স্ট্রিক্টলি বোঝান যে তোমার অলরেডি এই জিনিসগুলো রয়েছে, তোমাকে আর এই জিনিস কিনে দেওয়া হবে না। যদি তুমি সেইগুলো না নিয়ে খেলো, তাহলে সেগুলো আমি অন্য কাউকে দিয়ে দেবো। এটাকে স্ট্রিক্টলি বাচ্চাদেরকে বোঝাতে হবে, শক্তভাবে বোঝান যাতে বাচ্চারা এটা বুঝতে পারে যে যখন যা চাওয়া হয় সেটা সবসময় পাওয়া যায় না। আমার কাছে যেটা আছে সেগুলোকে আমার নিয়ে খেলতে হবে, সবসময় অতিরিক্ত পরিমাণে জিনিস চাওয়া যায় না বা চাইতে নেই। যেটা মনে রাখবেন, আপনি যত জিনিসপত্র দিয়ে বাচ্চাকে ভরিয়ে রাখবেন, বাচ্চার মনটাকে যত জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখবেন, যদি আপনি বাচ্চাকে সবসময় মনে করেন আমি সময় দিতে পারছি না, এত খেলনা কিনে দিই, অবভিয়াসলি বাচ্চার খেলনার প্রতিই চাহিদা বাড়বে। মনে রাখবেন, আপনার সাথে বাচ্চার অ্যাটাচমেন্টটা কিন্তু কমবে, কারণ একটা বাচ্চা যত জিনিসপত্রের দিকে আকর্ষণ তার বাড়বে, তার কিন্তু অন্য সম্পর্কগুলোর দিকে আকর্ষণটা অনেক হালকা হয়ে যাবে। তো বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বাচ্চার সাথে পরিবারের লোকেদের বন্ডিংটা ভালো করে তুলুন, যাতে বাচ্চার ওই জিনিসপত্রের দিকে যে আকর্ষণটা সেটা কিছুটা কমে এবং এটা ভীষণ ভালো কাজে দেয়। বাচ্চাকে বুঝতে শেখান যে বস্তুর তুলনায় সম্পর্কগুলোর মূল্য অনেক বেশি। যদি আপনি বাচ্চাকে এত ভালোবাসা দেন, এত সময় দেন, এত গল্প করেন ওর সাথে, তো সেক্ষেত্রে আপনার সাথে বন্ডিংটা বাড়বে। বাকি টাইমে ওর যা খেলনা আছে, যেটুকুনি গল্পের বই আছে, সেগুলো দিয়ে সময় কাটাবে এবং সেটা তার জন্য যথেষ্টই। 4 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার বাচ্চার মধ্যে বায়না করার স্বভাব হয়, তো চেষ্টা করবেন এমন কিছুর দিকে বাচ্চার বায়নাটাকে ঘুরিয়ে দেওয়া যেগুলো থেকে অ্যাকচুয়ালি ওর উপকার হবে। যেমন আপনি বাচ্চাকে প্রচুর বই কিনে দিন, গল্পের বই কিনে দিন, ছবি আঁকার মতন ড্রয়িং বুকস কিনে দিন, বড় বড় ছবি দেওয়া গল্পের বই কিনে দিন, এইগুলো কিনে দিন। এতে কিন্তু আপনার বাচ্চার মনটা যেদিকে ঘুরবে সেটা একটা পজিটিভ দিকে ঘুরবে এবং বাচ্চা সেটা নিয়ে খুব ভালো থাকবে, খুব ভালো সময় কাটাতে পারবে। তো বাচ্চার জেদটাকে, জিনিসপত্র কেনার বায়নাটাকে না একটা ভালো দিকে ঘুরে
ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার আর্থিক অবস্থা ছোট থেকে বাচ্চাকে একটু একটু করে বোঝান, বেশি বোঝাতে হবে না, একটু একটু করে বোঝান। যেমন যখন আপনার বাচ্চা কিছু একটা চাইবে, আপনার পকেটে পয়সা থাকুক বা না থাকুক, সাথে সাথে সেটা কিনে দিতে যাবেন না। বাচ্চাকে একটু বলুন যে দেখো বাবা, এখন একটু সমস্যা আছে, আমি তোমাকে কিছুদিন পর কিনে দেবো, তুমি কিন্তু এটার জন্য অপেক্ষা করবে। তো বাচ্চাকে সঙ্গে সঙ্গে যেটা চাইছে সেটা কিনে দেবেন না, ওকে একটু অপেক্ষা করতে শেখান। কিছুদিন অপেক্ষা করিয়ে তারপর বাচ্চাকে সেটা কিনে দিন। এই অপেক্ষা করার পিছনে বাচ্চা কিন্তু বুঝতে পারবে যে সবসময় চাইলেই সব কিছু পাওয়া যায় না। এছাড়া একটা জিনিস যদি কিছুদিন অপেক্ষা করে পাওয়া যায়, তার মূল্যটাও বাচ্চা, সেই জিনিসটার যে একটা গুরুত্ব আছে সেটাও বাচ্চা বুঝতে শেখে। নেক্সট কি করতে পারেন, বাচ্চাকে বাচ্চার গ্র্যান্ড প্যারেন্টদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন। বাচ্চা যত বেশি এই সমস্ত দিকগুলোতে ইনভলভ হবে, প্রকৃতি, রিলেশন, তাহলে বাচ্চার না তত বেশি বস্তুর প্রতি যে আকর্ষণ বা টাকা পয়সা দিয়ে কেনা যায় এরকম জিনিসের প্রতি যে আকর্ষণ সেটা অনেকটা কমবে। বাচ্চাকে বাচ্চার গ্র্যান্ড প্যারেন্টসদের দিয়ে ফোন করান, যোগাযোগ করুন, তাদের কাছে ঘুরতে নিয়ে যান, তারা কেমন আছে দেখুন। যত বাচ্চাদেরকে দিয়ে আপনি বলবেন যে আমার একটা টাইমে আমাকে ওষুধ খেতে হয়, তো বাবা তুমি এই টাইমে কিন্তু, না তুমি কিন্তু এই টাইমে আমাকে ওষুধটা এনে দেবে আর জলটা এনে দেবে। এই যে ছোটো ছোটো কাজ, ছোটো ছোটো রেসপন্সিবিলিটিগুলো না শুধু ছোট্ট নয়, এইগুলো কিন্তু বাচ্চার মনটাকে তৈরি করতে, মানসিকতা তৈরি করতে একটু একটু করে অনেক বড় ভূমিকা পালন করে। আপনি আপনার বাচ্চাকে বোঝান, আপনার সত্যি অফিসে খুব পরিশ্রম করতে হোক বা না হোক, আপনার বড় বিজনেস হোক বা আপনি বড় একটা চাকরি করুন, যাই করুন না কেন, আপনাকে তো সেখানে পরিশ্রম করতে হচ্ছে। সেটাই আপনি বাচ্চাকে ফিল করান যে দেখ বাবা, আজকে না অনেক কাজ করতে হয়েছে, জানিস তো, এত প্রেশার নিতে হয়েছে। মা বা বাবা যেই কাজ করছেন একটু এসে বোঝান যে আপনি কতটা কষ্ট করে পরিশ্রম করে তবে গিয়ে বাড়িতে আসেন। এই ব্যাপারগুলোকে না বাচ্চাকে ছোটোবেলার থেকে ফিল করান। যিনি আছেন ধরুন মা, হোম মেকার, তিনি বোঝানোর চেষ্টা করুন যে জানিস তো বাবা বা জানিস তো না, বাবা না এত পরিশ্রম করে আনছে, আমাদের জন্য রোজগার করে আনছে, তবেই আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারছি। এই যে গুরুত্বপূর্ণ, এই যে বাবার পরিশ্রম, বা মা ধরুন রোজগার করে আনছে, তো মাকেও যে পরিশ্রম করতে হচ্ছে, এগুলো বাড়ির অন্য আরেকজন বোঝান যে বাবা মা যে রোজগার করে আনছে তাতে কিন্তু ওদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, জানো তো, এই জন্য তোমাকেও ওদের কথা শুনতে হবে, তোমাকেও কিন্তু যখন তখন যা কিছু বায়না করতে নেই। রুডভাবে নয়, বাস হালকা করে বাচ্চাকে এই ব্যাপারগুলো ফিল করান। এবং আর একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদেরকে না গ্রাউন্ড লেভেলের মানুষজনদের সাথে পরিচিতি ঘটান। সবসময় বাচ্চাকে দামি দামি বড় বড় মল বা বড় বড় খেলার যে জোনগুলো আছে, প্লে জোন, সেইগুলোতে না নিয়ে গিয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকে গ্রাউন্ড লেভেলে যারা বসবাস করছে তাদের অবস্থা, তাদের পরিস্থিতিগুলো একটু দেখান, দেখিয়ে বোঝান যে তুমি যে পরিস্থিতিতে আছো সেটা অনেক ভালো আছো। আমার ছেলের ক্ষেত্রেও এমন একদিন হয়েছে যে ও খাবো না, রাগ দেখিয়ে বলছে খাবো না। তো একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে একটি বাচ্চা স্কুলে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে, হাঁড়ির থেকে সে নিজেই ভাত নিয়ে খাচ্ছে, উনি শুধু ভাত আর কিচ্ছু না, সেই ভাত খেয়ে সে বেরিয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা আমি আমার ছেলেকে দেখিয়েছি, এবং যখনই যতবারই ওকে এই ঘটনাটা বলি ও কিন্তু নিজের ভুলটাকে ঠিক করে ফেলে। এইভাবে আমাদের পরপর কিছু কিছু সিচুয়েশন তৈরি করতে হবে, এবং আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে যাতে এই যে যা চাইবো, যখন খুশি যেটা চাইছি সেটাই পেয়ে যাবো, এই মানসিকতাটা তৈরি না হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং সবার আগে কিন্তু মা বাবার মধ্যে যদি এই স্বভাবটা থাকে যে আমি এত এত জিনিসপত্র চাই, আমার এত এত কিছু কিনতে হবে, সেই ব্যাপারটাকে আগে মা বাবাদের নিজেদের কন্ট্রোল করতে হবে, তবেই না আমরা বাচ্চাদেরকে শেখাতে পারবো, তাই না? আর যদি আমরা বাচ্চাদেরকে ছোট থেকে এই বিষয়গুলো শেখাতে পারি, তাহলে আলটিমেটলি ওদের ভবিষ্যতের জন্যই কিন্তু এটা ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।